এই সরকারের কর্মকাণ্ড নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এর বিপরীতে সরকারের যারা স্পোক্স পার্সন তারা নানাভাবে সরকারের সাফল্য বর্ণনা করছেন। তারা অনেক কাজ করছেন, এরকম দাবি তারা করছেন এবং সেই দাবির সঙ্গে তারা নানা রকম পরিসংখ্যানও দিচ্ছেন। কিন্তু আপনারা মনে করতে পারবেন, এই সরকার যখন দায়িত্ব নিল তখন তাদের হাতে প্রধান যে কাজগুলি দেওয়া হয়েছিল সেগুলো কি ছিল? সেগুলোর মধ্যে একদম ইমিডিয়েট যে কাজটা ছিল সেটা হলো আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মানী দেওয়া, তাদেরকে সম্মান দেওয়া, তাদের পরিবারকে ভাতা দেওয়া এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া। তারপরে সংস্কার করবেন, নির্বাচন করবেন, দেশ চালাবেন, এগুলো তো পরের কথা। এগুলো ছিল ইমিডিয়েট কাজ। আজকে 6 মাস হয়ে গেল, সেই ইমিডিয়েট কাজের কতটুকু পূরণ হয়েছে? কয়টা হয়েছে? যারা আন্দোলনের মূল দাবিদার, যারা আন্দোলন বলে আমরাই আন্দোলন করেছি, আমরাই হাসিনাকে নামিয়েছি, আমরাই নেতা, তারা পলিটিক্যাল পার্টি করছে। কেন করছে? তারা ক্ষমতায় যেতে চায়। 2-1 জন ক্ষমতায় যেয়ে বসেও আছেন, ওখানে বসে বসে তারা নানা ধরনের জ্ঞানের কথা বলছেন। কিন্তু যারা আহত হয়েছেন তাদের কী অবস্থা? তারা আজকে কী করছে? তারা আজকে রাজপথে আছে। গতকাল থেকে আমরা জানলাম যে শনিবার বিকেল থেকে তারা কিন্তু রাজপথে বিক্ষোভ করেছিল আহতরা, যারা নাকি হাসপাতালে ছিল। তারা সুচিকিৎসা, পুনর্বাসন, রাষ্ট্রীয় স্বীকৃতি, এই 3টার দাবিতে তারা শনিবার থেকে বিক্ষোভ করছে। তারা মিরপুর সড়ক দিনভর অবরোধ করে রেখেছে। রবিবার পুরো দিন তারা এই সড়কে ছিল। 24 ঘন্টা অবরোধের পরও তারা একজন আফসোস করে বলেছিল, 24 ঘন্টা হয়েছে আমরা রাস্তায় আসছি, আমাদের সঙ্গে কথা বলার একজন লোক নাই। তারা ব্যস্ত, নানা কিছু নিয়ে ব্যস্ত। কেউ কেউ বিয়ে শাদী করতেছে, সেগুলি উৎসব নিয়ে ব্যস্ত। একজন বিয়ে করতেছেন, তারা এখানে সমস্ত উপদেষ্টা যে শাড়ি ধরে ছবি তুলছেন, আনন্দের খবর, আনন্দের অবস্থা। হ্যাঁ, আর এরা এখানে রাস্তায় কেউ পঙ্গু হয়ে গেছে, কারো চোখ নষ্ট হয়ে যাচ্ছে, কারো চিকিৎসা হচ্ছে না, কি হবে কোনো ভরসা পাচ্ছে না। তাদের সঙ্গে আলোচনা করার মতো কেউ নাই। ওই বিয়ের আসর থেকে একজন এখানে আসলেও তো পারতেন, কথা বলতেন। কি করছেন আপনারা?